১০ পাউন্ডের এই উঁচু দোতলা কেকটা কিভাবে ডেকোরেশন করলাম সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। মাত্র ৳১০০ খরচ করেই ড্রাম বোর্ড ছাড়াই এই কেকটাকে যে কাঠের বড়, বড় স্টিক ব্যবহার করা হয় ড্রাম বক্সের বোর্ডের মধ্যে মাঝখানের লেয়ারে, সেটা অনেকেই জানেন। বড়, বড় কেকের মধ্যে এরকম মাঝ বরাবর একটা মোটা আ স্টিক দেওয়া হয়, যেটা ব্যবহার করা হয় বড় কেকগুলোর মধ্যে সাধারণত কাঠের তৈরি যে স্টিকগুলো সেগুলো। আমি এই কেকটা এত বড় কেকটাকে আমি খুব সহজে অল্প টাকা খরচে কিভাবে মাঝখানের স্টিকটা লাগাইছি সেটাও আপনাদের সামনে শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন ড্রাম বোর্ড যেহেতু আমার কাছে ছিল না, আর এই কেকটা মাত্র একদিন আমার কাছে সময় ছিল, কেকটা অর্ডার দিয়েছিল কাস্টমার, মাঝখানে শুধু আমি একদিন পেয়েছিলাম। আর আমি বেকিংয়ের দোকানেও গিয়েছিলাম, সেক্ষেত্রে ওই দোকানে আমি গিয়ে ড্রাম বোর্ড পাইনি। সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছেন এখানে দুইটা বোর্ড একসাথে আমি লাগাই নিয়েছি। বড়, বড় টল কেকগুলোর মধ্যে যে বোর্ডের মধ্যে মাঝ বরাবর কাঠের তৈরি স্টিকটা দেওয়া হয়, সেই স্টিক লাগানো বোর্ডগুলো আমি দাম করেছিলাম পেজে। সেখানে ৳৭০০ ৳৭৫০ আমার কাছে চাচ্ছিল। সেক্ষেত্রে আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। যেহেতু বড়, বড় কেকের মধ্যে যদি ৳৭০০, ৳৮০০, ৳১,০০০ এগুলোতেই খরচ হয়ে যায়, সেক্ষেত্রে কিভাবে কি করা যায়? তখন আ এই বুদ্ধিটা আমার ছোট ভাই করে দিয়েছিল বাসায়, যে ২ টা বোর্ড একসাথে অ্যাটাচড করে দিয়েছিল। আর বোর্ডের মাঝ বরাবর ফুটো করে আ যে প্লাস্টিকের স্ট্রগুলো রয়েছে, যেগুলো আমরা ছোট টায়ার কেকগুলোতে ব্যবহার করি, সেই স্ট্রগুলো মাঝখানে ফুটা জায়গাটাতে আ আঠা দিয়ে ভালো করে লাগায় দিয়ে তারপরে ২ টা বোর্ড একসাথে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছিল। এতে করে ড্রাম বোর্ডের কাজও হয়ে গেল, আর অল্প খরচে মাঝ বরাবর স্টিকটাও তৈরি হয়ে গেল। আর আমি নিচের লেয়ারের প্রত্যেকটা স্তর পার্ট বাই পার্ট মাঝ বরাবর স্ট্র বরাবর আমি এখানে ফ্রস্টিং করে নিয়েছিলাম। আর উপরের যে অংশটা রয়েছে সেটাও এখানে এই যে দেখতে পাচ্ছেন ফ্রস্টিং করে নিয়েছি। আর প্রত্যেকটাতে আমি স্ট্র লাগিয়ে দিয়েছি। এগুলোতে জাস্ট আলাদাভাবে স্ট্র লাগিয়ে দিলাম। মাঝ বরাবর তো একটা দিবই। আর এটা এক্সট্রা সাপোর্টের জন্য এই স্ট্রগুলো ব্যবহার করা হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন মাঝ বরাবর যে স্ট্রটা রয়েছিল সেটা যখন আবার উপরে উঠছিল, মানে কেকটা যখন যত বড় হচ্ছিল সেই অনুযায়ী আপনারা স্ট্রগুলো আলাদাভাবে উপরে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখানো অনুসারে জাস্ট একটার ফাঁকে আরেকটা জাস্ট লাগিয়ে নেবেন। আর যতটা আপনার প্রয়োজন ততটা উঁচু করে কেকের মধ্যে আপনারা এটাকে সেট করতে পারবেন, তাতে কোনো প্রবলেম হবে না। মাঝ বরাবর যেই স্ট্রটা রয়েছে আপনারা ২ টা বোর্ডের মাঝ বরাবর যখন অ্যাটাচ করে নেবেন, তখন কিন্তু দূরে ডেলিভারি টাইমেও কিন্তু কেকগুলো রিস্ক থাকে না। আলাদাভাবে স্ট্রক কিন্তু সবসময় আমরা কেকের মধ্যে দিয়েই থাকি। সেক্ষেত্রে দেখা যায় ২-৩ পাউন্ডের ৪ পাউন্ডের কেকগুলোতে দেওয়া হয়। কিন্তু যখন বড় কেকের অর্ডার থাকে তখন এই মাঝ বরাবর স্ট্রগুলো একদম অ্যাটাচড করে নিলে দূরের ডেলিভারিতে প্রবলেম হয় না। এই তো দেখতে পাচ্ছেন উপরের লেয়ারটাও আমি এভাবে জাস্ট দিয়ে দিচ্ছি। আর দেখেন কত ইজিভাবে এই কাজটা হয়ে গেছে। আর স্ট্রগুলো যতটুকু দরকার সেই অনুযায়ী নিয়ে বাকিটা কেটে আমি সাইজ করে নিয়েছি। যেহেতু উঁচু টল কেকের ডিজাইন ছিল এটা, এজন্য আমি একদম উঁচু করে কেকটাকে তৈরি করেছি। আর আমার এই আ বোর্ডটা রয়েছে ১৪ ইঞ্চি বোর্ড আমি ব্যবহার করেছি। আর এই যে পুরো কেকটার মধ্যে আমার টোটাল ১২ টা লেয়ার রয়েছে, মোটা, মোটা ১২ টা লেয়ার করে আমি কেকটাকে তৈরি করে নিয়েছি। যেহেতু কাস্টমার যে পিকটা দিয়েছিল সেই অনুযায়ী আমি চেষ্টা করেছি যেন ওনার জিনিসটা কাস্টমাইজ করে দিতে পারি। আর ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে ফ্রস্টিং করে তারপরে আমি বিকালের দিকে চলে গিয়েছিলাম। দুপুরের হয়ে গেছিলো। দুপুরের অংশে আমি এই সুগার ফ্লাওয়ারের কাজগুলো করে নিয়েছিলাম। আর সেখানে ছিল আমার গোল্ডেন ডাস্ট কালারের কাজও। পুরা পাতাগুলো কিন্তু ছিল গোল্ডেন ডাস্ট কালার। আর এদিকে কেকটাকে আমি ফ্রিজে সেট করে নিয়েছি। ফ্রিজে সেট করার পর আমি যে এডিবল ফ্লাওয়ারগুলো রয়েছে সবগুলো আমি এর মধ্যে সেট করে নিয়েছিলাম। আর কাস্টমার আমাকে দিয়েছিল ব্রাউন কালারের গোলাপের ডিজাইন, আর অফ হোয়াইট কালারের গোলাপের ডিজাইন। পুরো কেকটা ছিল অফ হোয়াইট কালার, আর তার মধ্যে কিন্তু স্টেনসিলের কাজও ছিল। স্টেনসিলের কাজটাও কিন্তু করা অনেক কঠিন ছিল। ভালোভাবে সেট করা অনেক টেনশনের ব্যাপার। স্টেনসিলের কাজ আমার কাছে খুব কষ্টকর মনে হয়।
আর এদিকে দেখতে পাচ্ছেন পুরো সুগার ফ্লাওয়ারগুলো দেওয়ার পর আমাকে আ এই ফ্লাওয়ারগুলোকে হার্ড করে নিতে হয়েছে। আর যে ওয়েদার ছিল বর্ষাকালে কিন্তু সুগার ফ্লাওয়ার কাজ করা খুবই কঠিন। যারা কাজ করেন তারা অবশ্যই জানেন। বাসায় এসি ছেড়ে তারপরে এই ফ্লাওয়ারগুলোকে হার্ড করে নিতে হয়েছে। আর পুরো পাতাগুলো দেখেন, পাতার ডিজাইনগুলোকে আমি আ এখানে গোল্ডেন ডাস্ট কালার করে নিয়েছি। পুরো পাতাগুলোকে একদম কভার করে নিয়েছি। পুরোটাই ছিল এডিবল। কাস্টমার বলেছিল যে, যেভাবে সুন্দর হয় সেভাবে করে দিবেন। কিন্তু উনার আ আমি ফার্স্টের দিকে ভেবেছিলাম যেহেতু একদিন হাতে টাইম, এই কাজগুলো করা অনেক সময় সাপেক্ষ। আমি সুগার ফ্লাওয়ারের পরিবর্তে আর্টিফিশিয়াল দিয়ে দিব। সেক্ষেত্রে দেখা গেল যে ব্রাউন কালারের ফ্লাওয়ারগুলো কিন্তু মার্কেটে এভেলেবেল নাই। পরে লাস্ট পর্যন্ত আমাকে বাসায় এই ফ্লাওয়ারগুলো তৈরি করেই দেওয়া লাগছে। ফাইনালি এই কেকটাকে আমি একদম সুন্দরভাবে সেফলি কেকটাকে ডেলিভারি করেছি।